হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে রান্না করলাম কি, করলা ভাজি করলাম, আর হচ্ছে কলার মোচা ভাজি করেছি, দাদু দিয়েছিল, পাঠিয়েছিল আর কি। আর এখানে রান্না করেছি পটল আলু আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা নিরামিষ। তো আজকের খাবারটাও খুব ভালো হবে আশা করি। তো আমার রান্না বান্না হয়ে গেছে, আর আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। এই পাশে থালা বাসন যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। আর এই পাশে কিন্তু বাবুর জন্য দুধ চালাই বসিয়েছি। আমি গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। আর বাবু মাত্র স্নান করে আসলো, দেখি কি করে। এখানে নেই, এই পাশে আছে বাবু। এই বাবুকে হচ্ছে এখন সোনু পাউডার দেওয়া হচ্ছে। আর বাইরের আবহাওয়া দেখো কি অবস্থা, বৃষ্টি হয়ে গেছে কিন্তু ফোঁটা 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 একটু একটু বৃষ্টি হয়েছে, বেশি হয়নি। তবে বাতাস সকাল থেকে মেঘ মেঘ। তো এখন মনে হয় কয়টা বাজে, কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে এখন? হুম, একটা বাজে মনে হয়। এখন থেকে ব্লগটা শুরু করছি আর কি। তো প্রতিদিনই করার চেষ্টা করতেছি এখন। এই দেখো আশেপাশের আবহাওয়া আর আকাশটা দেখো কিরকম মেঘ মেঘ হয়ে আছে, যদিও আমি মেঘ তেমন ভালো চিনি না। আর এই বছর কিন্তু এই গাছটা দাম হয়নি, উপরে মনে হয় 4-5টা হয়েছে, এরকম তেমন বেশি ভালো হয়নি। এই বাড়িটা হচ্ছে কিছুদিন আগে নতুন করে সাজানো গোছানো হয়ে গেছে, কিন্তু এই পাশের এই আন্টি মারা গেছে। এখন এই বাড়িটাতে কেউ থাকে না, এই পাশের ঘর থাকে আবার লোকজন। আর আমার তুলসী গাছটা দেখো আমি একটু ছোট করেছি কেটে কেটে, তুলসী মহারানী আমার। দেখি বাবু কি করতেছে। এই আমার বাবু কিন্তু ফুল ফল রেডি হয়ে গেছে এখন। বাবুর বাবা আজকে রেডি করে দিয়েছে বাবুকে। বাবা কেমন লাগছে? ভালো তো লাগছে, বিছানা তো এলোমেলো করে ফেলছো বাবা। ফ্যান ছাড়বে এই বাতাসের মধ্যে? ফ্যান ছাড়ে নাই দেখে তাই এলোমেলো হয়েছে বিছানা। কোথায় পাখির বাসা? মানে কথার কোনো স্টেশন নাই, কোন জায়গা থেকে কোথায় চলে যাবে? আরে ওই যে পাখির বাসা। কোথায় পাখির বাসা দেখাও তো। সত্যি? আরে না তো বাবা, পাখির বাসা ছিল কিছুদিন আগে, তুমি যখন ছোট ছিলা তখন ছিল। তো বন্ধুরা এখন হচ্ছে আমি যাবো স্নান করতে, স্নান সেরে এসে আমি হচ্ছে পুজো দিব। তো সবাই সাথেই থাকো। বলো। কি বাবা? হাই। তোমার পিছে পিছেই তো আমি হাঁটি, ওই বাবার সাথে যাও তুমি পিছে পিছে। বৃষ্টি দেখো, বৃষ্টি দেখো বসে বসে। তুমি তো বাবার পিছে পিছেই হাঁটতেছো, আবার বাবা যখন না থাকে তখন আমার পিছে পিছে হাঁটো। আসি, বসো তো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো আমি স্নান করে এসে পড়েছি, আর আজ পরে সেই শাড়ি আমি দেখো অনেক বছর পরে এই শাড়িটা পরলাম, আমার বিয়ের সময়ের শাড়ি। এই শাড়িটা আমাদের এখানে কিন্তু তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার হচ্ছে ওই বিদ্যুৎ চমকাইলে অনেক বেশি ভয় লাগে, সেজন্য হচ্ছে কাছাকাছি চাই না। ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে। এই বৃষ্টিতে হচ্ছে খিচুড়ি রান্না করতে হয়, খেয়ে দিয়ে সুন্দর ঘুমিয়ে পড়তে হয়। বাবু আবার একটু ভয় পায় নাকি? হ্যাঁ, পাতাগুলো দেখো ভিজে একদম চপা চপা হয়ে গেছে। বাবা পরে যেও না যেন মা। আর এই পাশে নিয়ে হচ্ছে জল দিচ্ছে, একটু পরে হচ্ছে আমি এখন পুজো দেবো। পুজো দেওয়ার পরে হচ্ছে ভাত খাবো আমরা সবাই। বাবা ওই সাইডে যাবে না, সাইডে যাবে না।
আমাদের কিন্তু দুইজনারই খাওয়া হয়ে গেছে, আর বাবু বাকি ছিল, বাবুকে এখন খাওয়াচ্ছি, একটু মোবাইল দিকে খায়। আসলে এই জিনিসটা মোটেই ভালো না, এই অভ্যাসটা। যদিও আমাদের বাড়ি গেলে মোবাইল দেখে খায় না, এমনিতেই ঘুরে ফিরে খায়। যাই হোক, বাবু একটু ঘুমিয়েছিল ভাত টাত খাওয়ার পরে, তারপরে হচ্ছে দুপুরবেলা আবার হচ্ছে বিকেলবেলা উঠিয়েছে ওকে। উঠে আনার পরে আমরা হচ্ছে দুজনে বসে বসে চানাচুর খাচ্ছিলাম। আর আরেকজন ব্যক্তি কোথায় গেল দেখি একটু, যে সে আসলে কি করছে, ঘুমাচ্ছে নাকি ব্যালকনিতে বসে বসে মোবাইল দেখতেছে, সেটাই এখন আর কি দেখবো। আস্তে আস্তে করে যাচ্ছি, ঘুমানো তো নাই, সেটা তো দেখতেই পেলাম। এই দেখো এখানে বসে বসে মোবাইল দেখতেছে। অনেক সময় বাসায় থাকার পরে হচ্ছে ছাদে চলে গেলাম আমি। এই সিঁড়িগুলোর কিন্তু এখনো কাজ করা হয়নি, হয়তোবা উপরে কাজ করবে কিছুদিন পরে, তখন হয়তোবা সম্ভবত করবে। এই দেখো বাবু আর বাবুর বাবা আগে এসে পড়েছে, আর গাড়ি নিয়ে এসেছে, গাড়ি না ছিলেই দেখো শুয়ে আছে কিভাবে টেবিলের উপর। আমি আসার পরে আরো খুশি হয়ে গেছে যে আমরা তিনজনে মিলে এখন হচ্ছে ঘোরাফেরা করব। আর সাথে দেখো কি পরিমাণ গাছ হয়েছে, আর গাছগুলো খুব সুন্দর হয়েছে বৃষ্টির জন্য। বৃষ্টি হয়ে গেলে কিন্তু গাছ এমনিতেই সুন্দর দেখা যায়। সারাদিন পর যখন ছাদে আসি না, তখন বেশ ভালো লাগে। আর আজকে আরো বেশি ভালো লাগতেছে, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, সুন্দর জল জল আছে ছাদের উপরে, আবার গাছগুলো এত পরিষ্কার দেখা যাচ্ছে, আকাশটাও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগতেছে আজকে। যদি বিকেল টাইমে বেশি পরিমাণে বৃষ্টি না হয়, তাহলে কিন্তু আমরা প্রতিদিনই ছাদে আসি। আর বাবু দেখো কিছুক্ষণ পরে ওর বাবার কাঁধে উঠেছে, কাঁধে উঠে একটু ঘোরাফেরা করবে, বলতেছে বাবা আমি তোমার কাছ থেকে কখনোই যাব না, তোমার উপরেই থাকবো। সাথে যদি ওর বাবা আর আমি থাকি, ও মনে হয় সারা পৃথিবী পেয়ে যায়, আর কিছুর প্রয়োজন নেই। ওর বাবা যখন বাসায় থাকবে তখন ওর বাবার কাছেই বেশি সময় থাকবে, আমার কাছে কম থাকবে। আবার ওর বাবা যখন না থাকবে সারা দিন আমার কাছে থাকবে। আমরা অনেকটা সময় ছাদে থাকার পরে এসে পড়েছিলাম, আর সন্ধ্যার পরে হচ্ছে রুটি বানিয়েছিলাম আমি, একটু রাত্রে রুটি খেয়েছিলাম, ভাত খাইনি সেই জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।